সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মধ্যে তিনটহরি ইউনিয়নের কুমারী এলাকায় বস্তায় আদা চাষ করেছেন। এটি করেছেন হচ্ছে এনামুল হক, এনাম ভাই। আমরা তার সাথে একটু কথা বলবো, তিনি আছেন এখানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী আছে। এই প্রদর্শনীর আওতায় তিনি বস্তায় আদা চাষ করেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। এনাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আপনি কি প্রথমবারের মতো এই আদা চাষটা করেছেন? এবং বস্তায় আদা চাষ করে আপনি কেমন আপনার অনুভূতি? আপনি এটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান? ধন্যবাদ আপনাকে। বস্তায় আদা চাষ হলো একটা সহজ পদ্ধতি। যেহেতু আমাদের দেশে মাটির সংকট হচ্ছে, সে কারণেই বস্তাতে আদা চাষ করলে কৃষক লাভবান। আমাদেরকে এটা সরকারিভাবে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আমরা ব্যক্তিগত উদ্যোগেও কিছু করেছি। বস্তায় আদা চাষে যেটা সুবিধা, এখানে নিড়ানি দিতে হয় কম এবং ঔষধ লাগে কম, রোগ বালাই কম। সে কারণে বস্তায় আদা চাষ করলে সেটা কৃষক অধিক লাভবান হবে। আর আমরা এটা একটা মডেল ফার্ম, এখানে আমরা নেট দিয়েছি এবং এখানে যেটা রোদের কারণে অনেক সময় সানবার্নের কারণে গাছ একটু নষ্ট হয়ে যায়, সেই কারণে আমরা নেট সেটটা দিয়েছি। এগুলো আসলে আমাদের গবেষণার বিষয়। আমরা আগামী বছর হয়তো এই বছরের সফলতা অর্জন করে আগামী বছর 50 জন কৃষককে 50,000 বস্তা আমরা কৃষি এই বীজ, সার এবং প্রশিক্ষণ দিয়ে ওদেরকে আমরা নিজেরাই তত্ত্বাবধান করে, অর্থাৎ কৃষকের সাথে পার্টনারশিপে একটা প্রজেক্ট করছি। সেটা আপনার দর্শকের জন্য সুবিধা হবে যে আমরা আগামীতে 50,000 বস্তা একটা আদা চাষের পরিকল্পনা নিয়েছি। ধন্যবাদ। এই যে এখানে আদার জন্য আসলে ছায়াযুক্ত স্থান দরকার, তো এখানে এই নেটটা দিয়ে এই আদার মধ্যে ছায়াটার ব্যবস্থা করা হয়েছে কৃত্রিমভাবে। এমনিতে সচরাচর অনেকেই কিন্তু গাছের ছায়ার নিচে আদা চাষটা করে থাকে, বস্তায় আদা চাষটা করে। এটার একটা নতুন প্রযুক্তি তৈরি করেছেন এনাম ভাই। প্রথমবারের মতো এটি দেখা গেল। আদা করব না আমরা? না, আমরা করব না, আগে ড্রাগন। ঠিক আছে, কিন্তু টপ শটটা লয়ে নি। এইটুকু বেড না আমরাই। এখানে প্রায় 1000 আদার বস্তা রয়েছে। আশা করা যাচ্ছে যে এখান থেকে প্রচুর পরিমাণে আদা উৎপন্ন হবে।